তারিখ ইরানের বিগত যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা। এই যে অনেকেই বাংলাদেশে কি করে ফেলছে, তারা যে সময় নিহত হয়েছিল ওই সময় গায়েবানা জানাজা করে ফেলছে। আচ্ছা, তারপরে অনেকে আছে তারা অন্ধভাবে ইরানকে সমর্থন করে। এখন আমাদের উচিত আসলে বাস্তবতার প্রেক্ষিতে আমাদের আগানো। এখন ইরান এবং আমেরিকার সংঘাত, এখানে অবশ্য আমরা ইরানকে সমর্থন করব, কারণ হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসরায়েল ও আমেরিকা। তবে আমরা অতীত ইতিহাস থেকে দেখতেছি যে উসমানীয় খেলাফতের সময় এই ইসমাইল শাহ সুন্নি মুসলমানদেরকে হত্যা করছে, এবং এখন যে আমরা ইরান দেখতে পাচ্ছি এই ইরানেও সুন্নি মুসলমানদেরকে হত্যা করেছে। এরপরে ইরান সিরিয়ার যুদ্ধেও ইরান বাশার বাশার সরকারকে তারা সমর্থন দিয়েছিল, এবং সেখানে কি সুন্নি মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এবং ইয়েমেনও। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইরাক ছিল সুন্নি সংখ্যাগরিষ্ঠিত, কিন্তু এখানে আমেরিকার আক্রমণের পর এখানে ইরানের প্রভাব বেড়ে গেছে, এবং ধরা হয় যে ইরাককে ইরানি নিয়ন্ত্রণ করে। একসময় ইরাক ও ইরান যে যে অবস্থা ছিল, ইরানের থেকে ইরাক আরো বেশি শক্তিশালী ছিল, কিন্তু এই আমেরিকা আক্রমণের পর দেখা যাইতেছে যে এই ইরাককে ইরানের আন্ডারে নিয়ে আসছে। তাইলে এখন আমাদের উচিত যে ভালোভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করা, যে প্রথমে হচ্ছে যে ইরানে যা করতেছে সেটা যেহেতু আমেরিকার সাথে যুদ্ধ করতেছে সেখানে আমরা অবশ্যই সমর্থন করি, এবং দেখা গেছে যে তালেবানরাও তাদের পক্ষে সমর্থন করছে এবং যুদ্ধে নামার ঘোষণা দিয়েছিল। এখন আমরা এটাই চাই যে আমেরিকার পতন হোক। প্রথমত আমেরিকা ইসরায়েলের পতন হোক, কারণ আমেরিকা ইসরায়েলের পতন না হওয়া পর্যন্ত আমরা বাইতুল মুকাদ্দাস ফিরে পাবো না। দ্বিতীয়ত, যে এই দুটার পতনের পর আমরা চাইবো যে ইরানের পতন হোক, কারণ ইরানের যতক্ষণ পতন না ঘটবে তখন ততক্ষণ পর্যন্ত সুন্নিদের নিরাপত্তা নিশ্চিত হবে না, এবং এই ইরানের কারণেই সিরিয়া আজ ধ্বংসপ্রাপ্ত, এবং ইরান, সিরিয়া এবং রাশিয়া এরা এই জোট মিলেই সিরিয়ার যুদ্ধকে তারা জটিল করে তুলছে, এবং বাশার আল আসাদ যে জঘন্য অপকর্ম করছে সে অপকর্মের আশ্রয় দেওয়া হচ্ছে ইরান।